হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি, টিনুকে নিয়ে। কিছুক্ষণ আগেই টিনুকে নিয়ে একটা ভিডিও দিই, ওই ভিডিওর মধ্যেই বলি যে অনেক কিছু কথা বলার তোমাদের সামনে আছে, অনেক কিছু প্রমাণ তোমাদের সামনে তুলে ধরার আছে, কিন্তু যেহেতু অনেকটা রাত হয়ে যায় ভিডিওটা আমি মোটামুটি করে তোমাদের সামনে দিই। তারপর যথারীতি এই ভিডিওটা করতে বসেছি, তো আজকে আর সম্ভব নয় এই ভিডিওটা দেওয়া, কারণ অনেকটা রাত হয়ে যাবে, এই মুহূর্তে ভিডিও দেওয়াটা ঠিক না। তো ভিডিওটা আমি কালকে দুপুরবেলায় কিন্তু তোমাদের সামনে দিয়ে দেব। যাই হোক, কেন ভিডিওটা করছি তার প্রধান কারণটা বলি। অনেক রকম মিথ্যা অ্যালিগেশন আমাদের নামে দেওয়া হচ্ছে, মানে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নামে। জানি না সেগুলো ফেক আইডি কিনা, শুধু ফেক আইডি বলে নয়, অনেক ক্রিয়েটারকেও শুনছি এগুলো নিয়ে বলতে। কারণ কি জানো তো, অনেক মানুষ আছে ভিডিও ঠিকঠাকভাবে দেখে না, ভিডিওর কথাগুলোকে ঠিকঠাকভাবে বোঝে না, না বুঝি নিজেরা কিন্তু কন্টেন্ট করতে বসে যায়। সেই কারণে উচিত যদি আমার ভিডিও দেখে কেউ ভুল বোঝে অবশ্যই সেই বিষয়টাকে ক্লিয়ার করা। দ্বিতীয়ত, টিনুর বৌদি সম্পর্কে কিন্তু দারুণ একটা নিউজ তোমাদেরকে এই ভিডিওতে দেব। অনেকের মনের মধ্যেই প্রশ্ন আছে, টিনুর বৌদি এখন নাকি টিনুদের বাড়িতে চলে এসেছে। আদৌ এটা কতটা সত্য? টিনুর বৌদি এই মুহূর্তে টিনুদের বাড়িতে আছে, নাকি তার বাপের বাড়িতে আছে, নাকি কোথাও ঘুরতে গেছে, নাকি কোনো রিলেটিভের বাড়িতে গেছে, সম্পূর্ণ কিন্তু প্রমাণ সহকারে তোমাদের সামনে তুলে ধরবো। আর টিনুর বৌদি মানে মৌসুম্বি সম্পর্কে আমি যে কটা কথা তোমাদের সামনে বলেছি প্রত্যেকটার কিন্তু প্রমাণ তোমাদের সামনে আমি দিয়েছি, এই ভিডিওতেও কিন্তু দেব। তার আগে কিছু কথা না বললেই নয়, সেগুলো বলে নিই। দেখো, এই যে টিনুর ঠাম্মি এলো, তোমরা কি টিনুর ঠাম্মির চেহারাটা একটু দেখেছো? আগের সেই টিনুর ঠাম্মি আর এখনকার সেই টিনুর ঠাম্মির চেহারার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। এই যে টিনু বলল তার পিসির বাড়ি নাকি টিনুর ঠাম্মি থাকে, একজন বয়োজ্যেষ্ঠ মানুষ যে তার মেয়ের বাড়িতে থাকবে, সেই মেয়ের বাড়ি থেকে না তো 1-1.5 বছরে একবারও ফোন এসেছে, আর না তো এই বাড়ি থেকে কখনো সেই পিসির বাড়িতে একবারও ফোন গেছে, পিসি কেমন আছো, ঠাম্মি কেমন আছে, দাও তো একটু ঠাম্মিকে ভিডিও কলে কথা বলি, বা ঠাম্মির ফোনে ফোন করে, কি ঠাম্মি কবে আসবে, নাতনিকে কি পুরোপুরি ভুলে গেলে? না। প্রথমত হচ্ছে, টিনুর ঠাম্মি কিন্তু পিসির বাড়ি ছিলেন না, উনি ছিলেন ওনার কাজের জায়গায়। এই বয়সেও উনি কিন্তু কর্ম করে খাচ্ছেন, যেহেতু অনেকটা এজ ওনার হয়ে গিয়েছে, সেই কারণে এই হাড় ভাঙা খাটুনি কিন্তু ওনার আর শরীরে সাথ দিচ্ছে না। তোমরা প্রত্যেকেই দেখতে পেয়েছো উনি যথেষ্ট কিন্তু রোগা হয়ে গিয়েছেন। এবং আগে যে ওনার মধ্যে একটা আনন্দ, একটা উৎফুল্ল, ছেলে বৌমা, নাতি নাতনি নাতবউ সবাইকে একসাথে কাছে পাওয়ার যে একটা আনন্দ ওনার মধ্যে কিন্তু নেই। কারণ উনি একটা শর্তের জন্য এই বাড়িতে এসেছেন। যেহেতু ছেলে চলে যাওয়ার পর মাও এই বাড়ি থেকে চলে গিয়েছিল, ছেলে যদি মাকে নিতে না যায় তাহলে কিন্তু মা এই বাড়িতে আসবে না। মায়ের তরফ থেকেও কিন্তু এরকম একটা শর্ত দেওয়া হয় যে আমার ছেলে বউ দুজনে যদি একসাথে আমাকে নিতে আসে তবেই কিন্তু আসবো। একটা মানুষ যিনি কিনা অনেকটা বয়স যার হয়েছে, সেই মানুষটিকে নিয়ে তো কোনো রকম কোনো নোংরা কথা বলা যায় না। তবে হ্যাঁ, আমরা অনেক ক্ষেত্রে দেখেছি এই টিনুর ঠাম্মি কিন্তু টিনুকে অনেক নোংরা কিছুতে সাপোর্ট করেছে। তারপরেও কিন্তু আমরা সেই মানুষটার কিছু ভালো গুণকে কখনোই কিন্তু ভুলে যেতে পারি না। যেমন টিনুকে নিয়ে গিয়ে দিল্লিতে সংসার পাতা। তোমাদের একটা জিনিস একটু মনে করাতে চাই, টিনুর হাসনাবাদে থাকাকালীন যেই 2-3 বার ফ্ল্যাট চেঞ্জ করা, মানে প্রথমে একটা ফ্ল্যাটে গেছে, সেখানে কিছু মাস থেকেছে, ফোকলার সাথে ফোকলাকাণ্ড করেছে, তারপর আবার সেখান থেকে বাড়ি এসে আবারও একটা ফ্ল্যাট নিয়ে সেখানে গিয়ে থেকেছে। আর সেই সময় দোষ হয়েছে কাদের? আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এবং আরও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিল একজন ভাই, সে আর ইতিমধ্যে আমাদের এই সমস্ত বিষয়ে ভিডিও করে না। তো যাই হোক, তার উপর কিন্তু নানান রকম ব্লেম দেওয়া হয়েছে, কিন্তু আসল বিষয়টা সেটা কিন্তু ছিল না, আসল বিষয় ছিল অন্যরকম। তখনও কিন্তু টিনু যে দুটো ফ্ল্যাটে যখন এন্ট্রি নিয়েছিল, যখন গৃহপ্রবেশ করেছিল, তার আগের দিন করে কিন্তু টিনুর ঠাম্মি ওই বাড়ি থেকে টিনুর পিসির বাড়ি চলে যায়, মানে ঠাম্মি তার মেয়ের বাড়ি চলে যায়। কারণ ঠাম্মি খুব ভালো করেই জানতো এখানে নাতনি আছে, সবার সাথে আছে, কিন্তু ফ্ল্যাটে যাওয়ার তার আসল কারণটাই হচ্ছে ফোকলার সাথে একটা নোংরামো করা। বুঝতেই পারছো, যেটা সব পরিবারে মিলে থাকলে সব সময়ের জন্য করতে পারছিল না, যেই আনন্দ ফুর্তি মজা যেটাই তোমরা বলো, কোনো একটা
নিজের ফ্ল্যাট নিলে সেটা কিন্তু করতে পারবে, বা যেমন তেমনভাবে ভিডিওতে মিথ্যে কথা বলতে পারবে। প্রথম থেকেই টিনু কিন্তু ওর পরিবারকে যে খুব ভালোবাসতো এমন কিন্তু নয়। এই মুহূর্তে টিনুর ভিডিওতে যতটা তার পরিবারকে, যতটা তার বাবা মাকে, যতটা তার দাদা বৌদিকে ভালোবাসা দেখায়, সম্পূর্ণটা কিন্তু চাপে পড়ে বাপকে ডাকার মতো অবস্থা। কোনোটাই কিন্তু টিনু মন থেকে করে না। কারণ তোমরা দেখেছো টিনু কিছুদিন আগে একটা কথা বলেছিল যে আমার যদি মনে হয় আমি এই কাজটা করব তখনই কিন্তু আমি সেই কাজটা করি, যে যতই আমাকে বলুক আমি কিন্তু করি না। এই যে টিনু ইয়োগা ছেড়ে দিল, কেন ছেড়ে দিল? কারণ ও খুব ভালো মতোই বুঝতে পারছিল আমি ওয়েট লস করেছি, আমাকে অনেকে স্লিম বলছে, আমাকে দেখতে সুন্দর লাগছে। এবং দেখবে আমরা যখন হঠাৎ করে মোটা থেকে রোগা হই আমাদের মনের মধ্যে কিন্তু আলাদাই একটা আনন্দ আসে। টিনুর মধ্যেও কিন্তু সেই আনন্দটা এসেছিল। কিন্তু টিনু কেন এখন হঠাৎ করে এই যোগাটা ছেড়ে দিল? কারণ টিনু বুঝতে পারছে যে আলটিমেটলি আমার রোগা হওয়া বা আমার শরীর ফিট হওয়া এটা কারোর কিছু এসে যায় না। এবার তোমরা অনেকেই বলতে পারো টিনু তো নিজের জন্য নিজেকে ভালো রাখতে পারে। দেখো, যখন তার চারিদিকের ভাইবটা ঠিক এমন হয় যে আমাকে প্রত্যেকটা মানুষ ব্যবহার করছে, তখন কিন্তু সেই মানুষটা আস্তে 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 কিন্তু ভেঙে যায়। যে আমার জন্য যদি কারোর কোনো রকম কোনো চিন্তা ভাবনা ভালোবাসা নাই থাকে, তো যত তাড়াতাড়ি আমি এই পৃথিবী থেকে, বলছি না তোমাদেরকে, তোমরা বুঝে নিও, ততটাই কিন্তু আমার শান্তি। নচেত একটা মেয়ে যোগা ক্লাসে টাকা দিয়ে যুক্ত হলো, এত এত ডাম্বেল কিনলো, এত এত জিনিস কিনলো, যোগা ড্রেস কিনলো, হ্যাঁ টি শার্ট কিনলো, তারপরেও কেন এইভাবে হঠাৎ করে যোগাটাকে ছেড়ে দিল? কারণ টিনু আর এই জিনিসগুলোকে কন্টিনিউ করতে পারছে না। কারণ একটা মানুষ কত অভিনয় করবে, অভিনয় করতে করতে ও না ক্লান্ত হয়ে পড়েছে, যতটুকুনি ওর ভিডিও দেখে মনে হচ্ছে। এইবার বিষয়টা হলো, ও হয়তো ভেবেছিল ঠাম্মি এলে দূর থেকে তো যে একটা কথা কাটাকাটি, যে একটা মনোমালিন্য ছিল, কিন্তু কাছে এলে হয়তো ঠাম্মির সাথে সেই যে একটা দূরত্ব, সেই যে একটা ভুল বোঝাবুঝি, সেই যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, সেটা হয়তো কোথাও না কোথাও ঠিক হয়ে যাবে। কিন্তু তোমরা দেখেছো ঠাম্মি বাড়িতে আসার পর না তো নাতির সাথে সেইভাবে কথা, না তো নাতনির সাথে কথা, কোনো রকম কোনো কথাবার্তা নেই। ওই যে দুটো খেলো, খাওয়ার পর কিন্তু নিজের মতো নিজের ভিডিওতেই নিজেকে দেখালো, মানে টিনুকেই দেখালো, কোনো রকম কোনো কিছু না। বললো কি, ওই যে দেখো ঠাম্মি শুয়ে আছে। আগে আমরা কি দেখতাম, এই যে ঠাম্মি এই সিরিয়াল দেখবে, এই সিরিয়ালটা চালিয়ে দিলাম, ঠাম্মি এখন দেখছে, বা কত সুখের দুঃখের গল্প, এই ওই সেই কোনো রকম কোনো কিছু কিন্তু আমরা দেখতে পেলাম না। এই থেকেই বোঝা যাচ্ছে যে টিনুর সাথে টিনুর এই যে ঠাম্মির একটা যে দূরত্ব ঠিক কতটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। আর আমার মনে হয় এই সমস্ত মেয়েদেরকে এইভাবেই কিন্তু সায়স্তা করাটা উচিত। এরপর চলে আসি টিনুর বৌদি। তোমরা আমাকে অনেকেই আমার আগের ভিডিওটায় কমেন্টস করেছো যে টিনুর বৌদি নাকি ওদের বাড়িতে আছে, এমনকি টিনুর মা যেই গাড়ি করে, টিনুর মা বাবা যেই গাড়ি করে ঠাম্মিকে আনতে গিয়েছিল সেই গাড়িতে টিনুর বৌদি আছে। আমি তোমাদেরকে বলছি একদম ভুল কথা। দেখো, তোমরা এই বিষয়টাকে তোমরা নিজের কানে যদি শুনে থাকো, অবশ্যই তোমরা তোমাদের দিক থেকে সেটাকে বিশ্বাস করতেই পারো। বাট আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে আমি যে প্রমাণ পেয়েছি এবং আমি ভিডিওটা ভালো করে যেটা বুঝতে পেরেছি, না ওখানে টিনুর বৌদি নেই, ওখানে কিন্তু টিনুর ঠাম্মি ছিল। যাওয়ার সময় তো ঠাম্মি নেই, আসার সময় ঠাম্মি ছিল, এবং যাওয়ার সময় টিনুর মা নিজের মনেই কিন্তু কথাগুলো বলছিল। হতে পারে ফোনে কারোর সাথে কথা বলছিল, বাট ওখানে কিন্তু টিনুর বৌদি ছিল না। কারণ টিনুর বৌদি এই মুহূর্তে হয়তো কোনো গেস্টের বাড়ি ঘুরতে গেছে, মানে ওর বাপের বাড়ি থেকে হতে পারে কোনো পিস্তুতো, কাকাতুতো, জ্যাঠাতুতো, কোনো দিদির বাড়ি বা কোনো বোনের বাড়ি কিন্তু ঘুরতে গিয়েছে। এইবার তোমরা আমাকে প্রশ্ন করতেই পারো যে তুমি কি করে জানতে পারলে? তোমাদেরকে একটা আমি থাম্বনেলে স্ক্রিনশট দিয়েছি, যদিও বা আমার দুটো মুখই দেখানো উচিত নয়, তবুও তোমাদেরকে আমি দুটো মুখ দেখালাম। এবং ওই যে মানুষটিকে, যে মহিলাটিকে আর একটা তোমরা দেখতে পাচ্ছ থাম্বনেলে, ওদের বাড়ি হয়তো ঘুরতে গিয়েছে, কারণ দুজনে মিলে কিন্তু একটা সুন্দর পোস্ট দিয়েছে। এবং মৌসুম্বি কিন্তু দেখলাম সেই একই রকমভাবে সিঁথিতে সিঁদুর নেই, চুলটাকে পুরোপুরি উল্টে দিয়েছে, একদম রোগা এইরকম হয়ে গেছে, মানে একটা চিন্তা ভাবনা, ডিপ্রেশন যাকে বলে। কিছুদিন আগে অবধিও যেটা দেখছিলাম যে না মৌসুম্বিকে দেখে ভালো লাগছিল, বাট এখন আবার দেখছি মৌসুম্বি কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। চলো তোমাদেরকে আগে একটু সেই পোস্টটা শুনিয়ে নিই। তুমসে দিল লাগানে কি সাজা হে। দেখো, কিছুদিন আগেই তোমাদের সামনে ওর প্রতিটা পোস্ট আমি তোমাদের সামনে শেয়ার করি, এবং আমি তোমাদেরকে বলেছি কোনো মিথ্যে ইনফরমেশান আমি এই পোস্ট সম্পর্কে দিচ্ছি না। কারণ
মৌসুমি যেই যেই পোস্টগুলো দিচ্ছে আমি কিন্তু সেগুলোই তোমাদের সামনে শেয়ার করছি। এবং এই পোস্টটাতে স্ক্রিনশটটা তোমরা দেখেছো, এই যে বলছে তুমসে দিল লাগানে কা সাজা হে, তাই তো এই গানটা ডেডিকেট করার মানেটা কি? এবং মৌসুমিকে দেখে মনে হলো অনেকটা চিন্তিত। দেখো স্বাভাবিক একটা সংসার আজ প্রায় 3 মাস 3.5 মাস হতে চললো, মৌসুমি কিন্তু তার বাপের বাড়িতে আছে না। তো শ্বশুরবাড়ির কোনো মানুষের তরফ থেকে তাকে ফিরিয়ে আনার চেষ্টা, না তো শ্বশুরবাড়ি কোনো মানুষের এমন কিছু বিষয় মানে বোঝা যাচ্ছে দেখে যে না তারা মৌসুমি নেই বলে অনেক চিন্তিত আছে। ঠিক যেমন বাড়ির মেয়ের জীবনটাকে নষ্ট করার আগে ওরা একবার ভাবেনি, ঠিক তেমনই বাড়ির ছেলের জীবন বলাটা ভুল, একটা ভালো মেয়ের জীবন নষ্ট করার আগেও কিন্তু এরা ভাবছে না। কারণ এরা খুব ভালো করেই জানে যে বলদা এমন একটা ছেলে, না তো জীবনে কোনো কিছু করতে পারবে, না তো সেইভাবে নিজের বউকে নিজের পয়সায় খাওয়াতে পারবে। এবং বলদা এই যে প্রত্যেকটা জায়গায় জায়গায় গিয়ে হ্যাঁ হাই হ্যালো কেমন আছো, আমার সাথে কথা বলবে, কেউ কি আমার সাথে কথা বলবে, তো এইভাবেই কিন্তু আবার কোনো না কোনো কর্মকাণ্ড কিন্তু ঘটিয়ে ফেলবে। আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই। দেখো আমি আমার ভিডিওতে কখনোই কিন্তু এইভাবে তোমাদেরকে বলিনি যে লাইফা বা মৌসুমি পরকিয়া করছে। মৌসুমির পক্ষে তো কখনোই সম্ভব নয়, এবং লাইফাকেও কিন্তু আমি পরকিয়া এই কথাটা কখনো বলিনি। বাট হ্যাঁ, এই কথাগুলো বলেছি যে বাড়ির একজন ভদ্র ছেলে যার কিনা বউ 3 মাস হলো বাড়িতে নেই, সে কি করে একটা অন্যরকম বৌদির আইডিতে গিয়ে লাভ রিয়াক্ট দিতে পারে, যেখানে কিনা সেই ছবিটি অর্ধ শরীর বেরিয়ে আছে। আবার সে কি করে তার পোস্টে এটা লিখতে পারে কেউ কি আমার সাথে কথা বলবে। সেই ছেলেটি আমারই ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছে, তাকে লিখেছে কেমন আছো, হাই হ্যালো। এগুলো একটা ছেলে তার বউ যখন তার বাড়িতে নেই, বউয়ের সাথে একটা মনোমালিন্য চলছে, তখন সেই ছেলেটি এইরকম ভাবে এফবিতে বলো বা আদার্স জায়গায় বলো, এই ছেলেটি এইরকম কিভাবে করতে পারে? এগুলো তো তার বউ নিশ্চয়ই দেখতে পাচ্ছে, পুরোটা না হলেও কিছুটা দেখতে পাচ্ছে। তাতে সম্পর্কটা কি জোড়া লাগবে নাকি আরও ভেঙে যাবে? আর এইগুলোর করার মানেটা কি যে হ্যাঁ বউ থাকতে তুমি আরও অন্যান্য মেয়েদেরকে হাই হ্যালো কেমন আছো আমার সাথে কথা বলবে, এগুলো যারা দেখতে পায়নি তারা বলবে অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা রটনা রটাচ্ছে। বাট আমার মনে হয় এইগুলো দেখে তারপর অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নামে দোষ দেওয়াটা উচিত, কারণ এগুলো প্রত্যেকে দেখতে পাচ্ছে যে ও কাউকে হাই লিখছে, কাউকে হ্যালো লিখছে, কেমন আছো, বা আমার সাথে কেউ কথা বলবে, বা একটা নোংরা ছবি, তার শুধু একটা ছবি নয় তার প্রত্যেকটা যে পোস্ট নোংরা নোংরা পোস্ট, তাতে গিয়ে এই লাইফার লাভ রিয়াক্ট দিচ্ছে, তাকে ফলো করে রাখছে। তাহলে এইরকম একটি ছেলে যার বউ বাড়িতে নেই তার এইরকম কর্মকাণ্ডগুলো করাকে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কি বলা যেতে পারে যে বোনের মতোই কিছু কর্মকাণ্ড ঘটাতে চাইছে। আমরা কিন্তু কেউ কখনোই বলিনি যে হ্যাঁ তারা দুজনেই পরকিয়া করছে, কখনো বলিনি। কারণ বোন যেহেতু এরকম একটা কর্মকাণ্ড করে এইভাবে বেরিয়ে এসে এরমভাবে ঝুলছে, কখনোই কিন্তু দাদা এতটা সাহস পাবে না। করলেও হয়তো লুকোচুপি করে করছে, কিন্তু বোন আমার মনে হয় এরকম আবার লোককে গিয়ে ছেলেদেরকে গিয়ে হাই হ্যালো কেমন আছো আমার সাথে কথা বলবে, বোন এরকম বলেনি, যেটা কিনা এই বলদা লাইফা করছে। তো চলো বলদা লাইফারও একটা পোস্ট তোমাদেরকে শোনায়। এটা কি ডেডিকেট করছে মৌসুমিকে, যে একটু হেসে কি কথা বলে দিয়েছে হাত করে দিয়ে আপনি, এটা কি মৌসুমিকে ডেডিকেট করছে? দেখো মৌসুমিকে যদি ডেডিকেট নাও করে কাদের করবে? অন্যান্য মেয়েদেরকে করে তার ফায়দা কি? ও কিছুদিন আগে যেই পোস্টগুলো করছিল যে আমি সংসার ভাঙতে চাই না, আমি চাই জোড়া লাগাতে, এগুলো বোঝা যাচ্ছিল যে ও সংসারটাকে আবারও ফিরে পেতে চাইছে। বাট এই যে বলছে যে হাত কর দি আপনে, হামনে হাসকার বাদ কি হাত কর দি আপনে, এই যে জিনিসগুলো বলছে এগুলো তো মৌসুমি আরও ভেঙে পড়বে, তাই তো? তাহলে সংসারটা জোড়া করার চেষ্টা তো কেউ করছে না। এবং তার থেকে লাইফা কিন্তু দীঘাতে ঘুরতে গেছে বন্ধুদের সাথে, কোনো রকম কোনো গাড়ি নিয়ে লাইফা যায়নি। অনেকেই হয়তো ভাবতে পারো তোমরা অনেকেই দেখতে পেয়েছো, তাই বলছি যে লাইফা হয়তো ভাড়ায় গেছে, না, লাইফা দীঘাতে ঘুরতে গেছে। কারণ একটা গ্রুপ ছবি পোস্ট করেছে, আমি হালকা পারলে তোমাদের সামনে স্ক্রিনশট দেব। এবার আমি বুঝতে পারলাম না যে মৌসুমিও কিন্তু কারোর বাড়িতে ঘুরতে গেছে একজনকার সাথে, আর তোমার পোস্ট করেছে একটা রিলস, একটা পোস্ট করেছে, এবং সেখানে আরেকজন ভদ্রমহিলা আছে। তবে সে যেখানে ভিডিওটা শ্যুট করেছে সেটা দেখে কিন্তু মনে হলো না কোনো রকম কোনো হোটেল বা কোনো রকম কোনো ঘুরতে যাওয়ার জায়গা, সেটা নর্মালি মনে হলো একটা বাড়ি।
তো মৌসুমি তো নিজের বাপের বাড়িতে এখনও রয়েছে, বউকে নিজের বাড়িতে ফিরিয়ে আনতে পারলো না, অথচ দাদা চলে গেল দীঘাতে ঘুরতে। কারণ দীঘাতেও আগেরবার যেমন আমরা দেখেছিলাম দীঘাতে গিয়েছিল, পূর্ব মেদিনীপুর গিয়েছিল ও গাড়ির ভাড়া নিয়ে, বাট এবারে কিন্তু ও ঘুরতে গিয়েছে, সেই কারণে ড্রেস পোশাক নিয়ে গেছে, একদম পুরোপুরিভাবে তোমার বন্ধু গ্রুপের ছবি শেয়ার করেছে, আর একটা ছবি শেয়ার করেছে একটা সিঙ্গেল বন্ধুর সাথে পাথরের ওপর বসে আছে। তোমরা একবার ভাবো তো, ঠাম্মি বাড়িতে এলো, কারণ এগুলো তো টিনু যে ভিডিওটা দিয়েছে বা টিনুর মা যে ভিডিওটা আজকে দিয়েছে সেটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও, আজকে তোমার শনিবার, যদিও এখন শনিবার নেই তবুও বললাম শনিবারে ভিডিওটা দিয়েছে, এবং হয়তো দুদিন তার পরের দিনই লাইফ হয়তো দীঘায় চলে গেছে। মানে ঠাম্মি আসছে অথচ নাতি বাড়ি থেকে গায়েব হয়ে যাচ্ছে, আর এদিকে ঠাম্মিও বলছে ওই কয়েকদিনের মানে 7 দিনের জন্য এসেছে। বুঝতে পারছো, ঠাম্মি বাবা আসার পেছনে শুধুমাত্র একটাই কারণ, যে যার স্বার্থ চরিতার্থ করা, আর কিন্তু কিছু নয়। এইবার চলে আসি লাইফা এবং মৌসুমির কথা। বললাম যে মৌসুমি বাপের বাড়িতেই আছে, হতে পারে কোনো কাকাতুতো জ্যাঠাতুতো পিস্তুতো গেস্টের বাড়ি গেছে, ঠিক আছে, ও কিন্তু বাড়িতে আসেনি। এবার চলে আসি, কারণ তোমাদেরকে তো আমি স্ক্রিনশটটা দিই, বাট আমি তো পুরো পোস্টটা দেখতে পাই, তো সেক্ষেত্রে ঘর বাড়িগুলো কিন্তু মোটামুটি দেখা যায়। এর আগের দিন ভিডিওতে আমি মানে কিছুটা স্ক্রিনশট দিয়েছিলাম ভিডিও চলাকালীনের মধ্যে। এবার চলে আসি অমাবস্যার এই যে গাড়ি করে যাওয়া, পেছনের সিটে অমাবস্যা একা বসলো। এই এতগুলো বছর মানে পর, প্রায় 1.5 বছর পর স্বামী স্ত্রী কিছুক্ষণ সময় একসাথে থাকার মতো পেয়েছে। মানছি প্রচুর ব্যস্ত, যদিও বা মানে ওই যে বললাম কি বলবো, সরকারি চাকরি যারা করে তাদের কি ছুটি পায় না? দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীও হয়তো এত ব্যস্ত থাকে না যতটা ব্যস্ত কিনা টিনুর বাবা। তো যেহেতু জানতো যে রাত্রি বাড়ি চলে যাবে, টিনুর মা এবং বাবা দুজনেই তো পাশাপাশি বসে যেতে পারতো, যেমন কিনা আগে এ পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। কেন বলো তো, এই কিছুক্ষণ আগে ভিডিওটা দেখলাম, মানে দুজনে মিলে মানে যাই হোক, দুজনে মিলে ওই সন্ধেবেলা গাড়ি দুলাতে মানে একদিকে যাচ্ছে মেয়ে আর জামাই ফোকলা, একদিকে যাচ্ছে বাবা আর মা ভক্তি আর অমাবস্যা। তো সেই পোস্টটা আমার সামনে এলো, তাই তোমাদেরকে বলছি। তখন তো কি সুন্দর হাসতে হাসতে দাঁত বের করতে এই পথ যদি না শেষ হয়, তাহলে এক্ষেত্রে সেটা তো বাইক চালাতে রিস্ক না, এক্ষেত্রে 4 চাকা গাড়ির মধ্যে স্বামী স্ত্রী প্রায় 1.5 বছর পর দেখা, যার জন্য এত চুলে কালার এত কিছু, সেই স্বামী স্ত্রীর পাশে বসে যেতে পারলো না। পুরো রাস্তাটায় ওই রাস্তা দেখিয়ে ভিডিও শ্যুট করতে হলো, এবং আসার সময়ও দেখলাম যে শাশুড়ি মা পাশে বসেছে, সেইভাবে শাশুড়ি মাকে দেখানো হচ্ছে না, এবং সামনের সিটে কিন্তু আবারও সেই ভক্তি এসে সেরকম কোনো কথাবার্তা নেই। দেখো একটা রাতও কিন্তু কাটাতে পারলো না, এসেছে যখন তখনও প্রচণ্ড বৃষ্টি, ওই বাইক নিয়ে এসেছে। তার মানে এটা তো পুরোপুরি প্রমাণ হলো যে টিনুর বাবা কোনো কলকাতা কোনো দিল্লি মুম্বাই থাকছে না। অনেকেই বলেছো না প্রমোশন হয়ে অনেক দূরে চলে গেছে, একদমই নয়, কাছে আছে, সেই কারণেই বাইক নিয়ে আসতে পেরেছে। সন্ধেবেলায় বেরিয়ে গেল, ঠিক যেমন আগে আসতো, সন্ধেবেলায় বেরিয়ে যেত, আবারও ধরো তার পরের দিন সকালবেলা আসতো। তার মানে এক্ষেত্রে আমরা দেখলাম সকালবেলা উনি ডিউটি থেকে এলেন এবং সন্ধেবেলা চলে গেল, নিজের হয়তো যে ব্যারাকে থাকে ওখানে থাকবে বা যেখানে থাকে সেখান থেকে আবার অফিস জয়েন করবে। তার মানে ডিস্টেন্স কিন্তু সেই বাইকের যাতায়াতের। তাহলে এমন চাকরি উনি করেন পৃথিবীতে নেই যেই চাকরিতে ছুটি নেই। কিন্তু এই যে সকালবেলা এসে সারাটা দিন থেকে আবারও সন্ধ্যেবেলায় বেরিয়ে তার পরের দিন আবার কাজ জয়েন করলো, এরকমটাও তো করতে পারে না, সেরকম তো করতে পারবে না, কারণ যতটা রটে তার কিছুটাও তো ঘটে। এই যে মানে বন্দা বা বনি তোমরা যাই বলো না কেন, এই যে মহিলাটি সম্পর্কে আমরা যেটা শুনেছিলাম সেটা শুধু এক জায়গা থেকে নয়, অনেক জায়গা থেকেই কিন্তু আমরা জানতে পেরেছিলাম, তাই তো? এমনকি বাচ্চার বাবা তার ভিডিওতে পর্যন্ত বলেছিল যে কোর্টে গিয়ে নাকি এই সমস্ত কিছু আলোচনাও হয়েছে। হয়তো তার তরফ থেকে এরকম পুরো হুঁশিয়ারি আছে যে না, তোমার কিন্তু ওখানে গিয়ে একটা রাতও কাটালে চলবে না। এইবার আরও একটা বিষয় তোমাদের কাছে একটু ক্লিয়ার করি। দেখো এরকম অনেকেই কিন্তু বলছে যে টিনুর এই বাড়িটা তো টিনুর বাবা এবং টিনুর ঠাম্মির, এবার এই বাড়িতে থাকতে গেলে তোমাদের সামনে আমি অনেক দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে বাড়িতে কিন্তু নোটিশ এসেছে, যদিও আমার কাছে ওটা একটা কমেন্ট এসেছিল। তো হতে পারে এই বাড়িতে থাকতে গেলে ওদের কাছ থেকে শর্ত দেওয়া হয়েছে, এই বাড়িতে তোমরা তখনই থাকতে পারবে যখন আমাকে একটা গাড়ি তোমরা কিনে দিতে পারবে।
এবার সেই কারণে তোমার এই যে তোমার লোন নিতে গেলে প্রথমে যে জমি নিজেদের নামে একটা থাকতে হবে, সেটা হয়তো টিনুকে এই বিষয়টা বোঝায়নি, টিনুকে বোকা বানানো হয়েছে। টিনুর মা বুঝিয়ে শুনিয়ে এই তুই জমিটা কিনে নে, এখন টাকা আছে কিনে নে, আবার টাকা হয়তো ফুরিয়ে যাবে, হ্যাঁ, মেয়েকে হয়তো মাথায় উল্টো পাল্টা বুঝিয়ে জমিটা কিনিয়ে নিয়ে নিজের নামে মানে অমাবস্যার নামে করিয়ে দিয়েছে। কারণ হয়তো অমাবস্যা এই প্ল্যানিংটা আগে থেকেই করেছিল বাবার সাথে, মানে ওর হাজব্যান্ডের সাথে কথা বলে, জমিটা তুমি টিনুর কাছ থেকে পয়সা নিয়ে নিজের নামে কিনে নাও, তাহলে ওই জমিটা দেখিয়ে আমি লোন পাবো এবং ওই জমি কেনার টাকাটাও টিনুকে দিতে হবে এবং লোনের টাকাটাও কিন্তু টিনুকেই দিতে হবে। কারণ তোমাদেরকে আমি দুদিন আগেই বলেছি যে এই লোনগুলো, বন্ধন ব্যাংকের লোনগুলো কিন্তু সপ্তাহে কিস্তি দিতে হয়। কারণ এই লোন কিন্তু ওই আরেকজন নিয়েছিল, আরেকজন ব্লগার নিয়েছিল, নাম বলে ফেলতে যাচ্ছিলাম। যাই হোক, সপ্তাহে যদি 7,300 টাকা হয়, তাহলে মাসে মিনিমাম ওই 29,500-600 বা 29,200-300 এরকম টাকা হবে। তাহলে সেটা ইয়ারলি কত টাকা হচ্ছে তোমরা জাস্ট একবার হিসাব করে দেখো। তাহলে এই এত পরিমাণ হিউজ অঙ্কের একটা অ্যামাউন্ট টিনুর বাবার পক্ষে কখনো দেওয়া সম্ভব, যে কিনা নিজের সন্তানদের মানুষ করতে পারেনি, টিনুর মা নিজের ভিডিওতে বলেছে। তাহলে সেক্ষেত্রে এই মানুষটি এই যে গাড়িটা নিচ্ছে কার ঘাড় ভেঙে? টিনুর। যেই কারণে না তো ঠাম্মি খুশি, না তো তোমার টিনু খুশি। কারণ ওই যে বলেছি, ঠাম্মি আর যাই নায়ক টিনুকে কিন্তু মন থেকে ভালোবাসে। হয়তো উনি ওর মানে ভুলের জন্য ওকে নিয়ে সেইভাবে কিছু করছে না, বাট মন থেকে কিন্তু ভালোবাসে এবং জানছে যে আবারও আমার নাতনিকে একবারে ঘাড় মুচকে খাওয়া হচ্ছে। সেই কারণে কিন্তু উনি অতটাও হাসি খুশি বা আনন্দিত নেই। কারণ 7,300 সপ্তাহ হলে মাসে যদি 29,000, আমি যদি 30,000ই ধরি, তাহলে ইয়ারলি কত টাকা হচ্ছে। এবং এই গাড়িটা শুধুমাত্র যে টিনুর বাবা চালাবে এমন তো নয়, টিনুর দাদাও চালাবে এবং বলদা। ওই কারণে কিন্তু বলদা খুব হাসি। টিনুর মুখ যেখানে অনেকটা ছুচুমুচো হয়ে আছে, কাঁদু কাঁদু, কিন্তু টিনুর দাদা বলদা কাঁঠাল খাচ্ছে, এই করছে ওই করছে, আনন্দ করে দীঘা ঘুরতে চলে গেছে। কারণ জানে যে ওর লাইফ কিন্তু পুরোপুরি সেট। আর মৌসুম্বির কথা, মৌসুম্বিকে কখনো কেউ বউ বলে মনে করেছে? বইয়ের দায়িত্ব কখনো পালন করেছে? শুধুমাত্র একটা রাতের সঙ্গিনী হিসেবে এই মৌসুম্বিকে মনে করেছে। কিন্তু মৌসুম্বি তো মন থেকে ভালোবেসেছে। সেই কারণে নিজের প্রাপ্য অধিকার যতক্ষণ না সে পাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মৌসুম্বি আসবে না। ভিডিওটা আমার বড় হচ্ছে, আর বেশি রাত করবো না। তো যাই হোক, এরপর তোমরা দেখবে লোক দেখানি এরকম অনেক ভিডিও আসলেও আসতে পারে। এখানে ঘুরতে যাব, ওই চাকলা ধামে যাব, ওই ঘোষবাড়ি যাব, ওই মার্কেটিং করতে যাবো, এরকম অনেক ভিডিও আসবে মানুষকে বোকা বানাবার জন্য। কিন্তু এতটুকুনি শিওর তোমরা দেখো যে আগেকার ভিডিও আর এখনকার যে ভিডিওগুলোতে টিনুর ঠাম্মির হাসি মুখ তোমরা আর কিন্তু দেখতে পাবে না। কারণ টিনুর ঠাম্মি জোরপূর্বক এখানে ওনাকে আনানো হয়েছে, ওনাকে বা ওনার ছেলেকে। কেউই কিন্তু স্ব ইচ্ছায় সংসার ফুলফিল করার জন্য আসেনি। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করছি মৌসুম্বির বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। থাম্বনেলের স্ক্রিনশটটা তোমরা দেখে নিও। এবং লাইফা বলদা দীঘায় গিয়ে ঘুরছে বউকে ছাড়া, এই পরিবারটা কতটা মানে ছন্ন ছাড়া পরিবার, আশা করছি তোমরা বুঝতে পারছো। বউ বাড়িতে নেই, বর করছে একা একা হানিমুন, বুঝলে? তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো।